আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হবে এই যে দেখছেন এটা কি মাছ। আপনারা হয়তো কেউ বলতে পারবেন না এবং পারবেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকের মাছটা হচ্ছে বাটা মাছ, আবার কেউ কেউ বলে রাইকোর। আপনারা দুটার ভিতর যে কোনো একটা ভাবতে পারেন। মাছের সাথে আজকে দেবো এই যে এইসব উপাদানগুলো দেখছেন: বেগুন, ধনেপাতা, তারপরে আপনার কপি, মূলা, টমেটো। ঠিক আছে, এইভাবে কুচি করে নেব সুন্দরভাবে। এই যে টমেটো কাটছে দেখেন, এত চিকন। আচ্ছা ঠিক আছে, এখন এই পর্যন্ত দেখাই। মাছ ভাজা দেখাবো, আপনারা তৈরি হয়ে থাকুন। এই তো আর একটু পরে মাছ ভাজা দেব। মাছটা কিভাবে আমরা ভেজে নিই, আগে লবণ, মরিচের গুঁড়া এগুলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই যে এইভাবে যেভাবে দেখাচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। ঠিক মাছটা আমরা যেভাবে ছেড়ে দিই, মাছগুলো এরকম ঠিক আলাদা আলাদা করে নেব। আলাদা আলাদা করে নেওয়ার পরে এগুলা এই যে তরকারি মানে যেটা দিয়ে রান্না হবে, এগুলাও এই যে তৈরি করা হচ্ছে। কেটে কেটে যে বেগুন, যাও টমেটো, তার বেগুন, মূলা, আর কি দিবে? ফুলকপি দিব, দুটা সিম দিব। তো মেলা কিছুই দেখছি। হ্যাঁ, এদিকে মাছ উল্টা দেবে না, মাছ তো হয়ে গেছে। হ্যাঁ দিব। এটা কি ফুলকপি? ওয়াও, সেই সুন্দর তো ফুলকপি, একদম সাদা ধবধবে। উল্টাও। বন্ধুরা, এটা ঠিক এইভাবে মাছ যখন হয়ে যাবে তখন ঠিক এইভাবে উল্টিয়ে দেবেন। আসলে এখানে কয়টা মাছ আছে আপনারা যদি কেউ গুনতে পারেন তাহলে আপনাদের জন্য কিছু সারপ্রাইজ আছে। আপনারা গুনে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা ধনেপাতা এবং সব ধরনের আমরা যেগুলা তরকারি কুটলাম এগুলা কুটিয়ে নিয়ে ঠিক এইভাবে মাখাবো। এইভাবে মাখানোর পর দেখুন সুন্দরভাবে মাখিয়ে নেবেন। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে মুড়ি মাখানো। মাখানো নেওয়ার পর ঠিক আছে, ভাজা মাছটা আছে, ভাজা মাছগুলো এভাবে উপরে দিয়ে ওয়াও, সেই সুন্দর তো। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে যেন ওই যে তরকারিগুলো ছিল না ওগুলা যাতে যেন সেদ্ধ হয়। হয়েছে তো না? হয়েছে। আমরা এই যে আখাই তুলে দিলাম, মানে চুলায় তুলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 8-10 মিনিট পর ঠিক আমরা এইভাবে ঢাকনাটা উদ্যম করে দেব। উদ্যম করে দেওয়ার পর একটু নাড়াচাড়া লাগবে, মানে উল্টিয়ে দেওয়া লাগবে, তাহলে পুরোটাই আপনারা সিদ্ধ পাবেন। উল্টা দেবে না। এই তো উল্টা দেওয়া হচ্ছে, তো হয়ে গেছে প্রায়। আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন নামাচ্ছি। দেখি কেমন হয়েছে। ওয়াও, ভালো মতো
বোঝা যাচ্ছে না এর কারণে। অনেক সুন্দর হয়েছে, ঘেরানটাও লাগছে সেই সুন্দর, আপনারা তো আর ঘেরান বুঝতে পারবেন না। আচ্ছা, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত।